ঈদ মুবারক, সকলকে ঈদের শুভেচ্ছা। আপনারা জানেন আজ ঈদ উল ফিতরের চলছে। ঠিক আজকের এই দিনকে ঘিরে আজ থেকে 12 বছর আগে এই সুনাই নদীতে প্রতি বছর অনুষ্ঠিত হতো নৌকা বাইচ। 12 বছর বন্ধ থাকার পরে গত 2024 সালের ঈদ উল ফিতরের থেকে আবারও চালু হয় এই নৌকা বাইচটি। এই নৌকা বাইচটি চালু হওয়ার পরে আজ এবছরও অনেক প্রতীক্ষার পরে অনেক তরাই উতরাই পেরিয়ে কিন্তু শেষ পর্যন্ত দুই দেশের সমন্বয়ে, ভারত এবং বাংলাদেশের সমন্বয়ে এই অঞ্চলটিতে আবারও নৌকা বাইচ শুরু হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নৌকা বাইচ এখন যেটি চলছে এটি প্রথম রাউন্ডের দ্বিতীয় এটি চলছে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দুই পাড়ে বাংলাদেশ এবং ভারত, মাঝখানে যে সুনাই নদী, আমরা যে সুনাই নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছি বাংলাদেশ প্রান্তে, এটি কাকডাঙ্গার মধ্যে সোনাবাড়ি কেরাগাছি ইউনিয়নের মধ্যে পড়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেই কেরাগাছি কাকডাঙ্গি এবং আমরা যে পারে ভারতের প্রান্ত এটি তাড়ালি, সেই তাড়ালিতে আমরা দেখানোর চেষ্টা করছি। অপর পাশে মানুষের যেরকম উপচে পড়া ভিড় রয়েছে এই নৌকা বাইচকে কেন্দ্র করে, বাংলাদেশ প্রান্তেও কিন্তু বাংলাদেশের এই কেরাগাছি অঞ্চলে কিন্তু ব্যাপক আলোর করে মানুষের সাড়া পড়েছে। দর্শক, আমরা আপনাদেরকে বলে রাখতে চাই বাংলাদেশের এই খেলাটি দেখতে এটি কলারো উপজেলার কেরাগাছি ইউনিয়নের সীমান্তবর্তী একেবারে বর্ডার, ভারত এবং বাংলাদেশের মাঝখানে যে নদী সোনাই নদীর পাড়ে অনুষ্ঠিত হলেও এখানে কলারোয়া সহ সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চল থেকে মানুষরা এসেছেন আজকের এই খেলাটি দেখতে। এখানে আমরা দেখতে পেয়েছি সাতক্ষীরা সহ পার্শ্ববর্তী জেলা যশোর জেলা থেকে অনেকে এসেছেন। তারা এসেছেন আসলে এই নৌকা বাইচটি উপভোগ করার জন্য, তারা কিন্তু উপভোগ করছেন। আমরা আরেকটা জিনিস আপনাদেরকে একটু দেখাতে চাই, এই খেলাকে কেন্দ্র করে বিজিবি এবং বিএসএফ এর একটি কিন্তু ব্যাপক মহড়া আমরা দেখতে পাচ্ছি। আমরা যদি জানতে পেরেছি কাকডাঙ্গা এই কেরাগাছি ইউনিয়নের ভিতরে বৃহত্তম যে ক্যাম্প কাকডাঙ্গা ক্যাম্পের দুলাই সাহেবের যে কোম্পানি কমান্ডার রয়েছেন তার নেতৃত্বে প্রায় 300-র অধিক বিজিবি এখানে মোতায়েন করা হয়েছে। তারা এখানে সকাল থেকেই তারা কিন্তু পরিবেশটি সুন্দর রেখেছেন, বাংলাদেশের মানুষজন নির্বিঘ্নে খেলা দেখতে পারেন সেদিকে নজর রেখেছেন এবং পাশাপাশি নদী ক্লিয়ার রাখার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুই দেশেরই বিএসএফ এবং বিজিবি দুইজনে কিন্তু পালাক্রমে তারা কিন্তু টহল মজবুত করেছেন, মানুষ যেন নদীর অতি কাছে না যায় সেগুলো করেছেন। দেখেছি এখানে হেল্প সেন্টার সহ বিভিন্ন সেন্টারগুলো রাখা হয়েছে। এই বাংলাদেশ এবং ভারতের যে খেলা সেটি কিন্তু দুই দেশের মানুষই কিন্তু দূর দূরান্ত থেকে এসে তারা কিন্তু এখানে উপভোগ করছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম একদম সুনাই নদীর তীর থেকে এই অনুষ্ঠানটি আমরা দেখেছি। এই অনুষ্ঠানটিকে ঘিরে কিন্তু প্রতি বছরই একটি আমেজ কাজ করে, যদিও সেটি বিগত 12 বছরেরও বেশি বন্ধ ছিল। তারপরে গত বছর 23-24 সালে এটা চালু হলেও এই বছর এটা একটু চড়াই উতরাই পেরিয়ে আবারও চালু হয়েছে। মানুষের যে উপচে পড়া ভিড় সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করি যে খেলার যে সীমানা নির্ধারণ করা হয়েছে সেই সীমানা নির্ধারণ পর্যন্ত থেকে তারও বেশি কিন্তু আমরা লোকের লাইন দেখতে পাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছি ভারতের তাড়ালিতে, সেটা কিন্তু দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের কেরাগাছিতেও। দর্শক, আমরা আপনাদেরকে সীমান্ত অবস্থান থেকে দেখানোর চেষ্টা করছিলাম আজকের ঈদ উল ফিতর উপলক্ষে ভারত এবং বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত নৌকা বাইচে। কিন্তু এখানে একটি কথা বলে রাখা ভালো, এখানে অংশগ্রহণ করেছে সবকটি ভারতের নৌকা, বাংলাদেশের নৌকা আমাদের অংশগ্রহণ করেননি বলে আমরা জানতে পেরেছি। কিন্তু কোনো বাইচ খেলা হয় নাই।